ওই মুসা নবীর জামানায়, মুসা নবীর নাম শুনছেন? ওই মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত, একটা ছেলে আর একটা মেয়ে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়। এইভাবে যাইতে যাইতে 12 বছর হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মুসা নবীর উম্মত, ওই ছেলেটা তার স্ত্রীর ডাক দিয়ে কয়, বিবি গো, ও বিবি, 12 বছর হয়ে গেল, আমাদের ঘরে কোনো সন্তানাদি হয় না। আল্লাহ কেন আমাদের সন্তানাদি দেয় না? আমি তো কইতে পারি না। এবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমাদের জামানার নবী আল্লাহর পয়গম্বর ওই মুসা নবী তো আল্লাহর সাথে দৈনিক 1000 কথা কয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই স্ত্রী স্বামীর ডাক দিয়া কয়, স্বামী গো, চলো না আমরা আজকে আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে যাব। আমাদের কেন সন্তান হয় না? আল্লাহর পয়গম্বর তো আল্লাহর সাথে কথা বলে একটু জিজ্ঞাসা করবা। ও এবার এই স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা মুসা নবীর কাছে যখন গেছে রে, যায়া ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। যায়া কয়, নবী গো, আমাদের 12 বছর হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু আল্লাহ আমাদের ঘরে কোনো সন্তান দেয় না। আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে দৈনিক 1000 কথা কন। নবী গো, আল্লাহরে আজকে একটু জিজ্ঞাসা করেন, আমাদের ঘরে যেন সন্তান দেয় না, কবে দিব এটাও যাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই স্বামী আর স্ত্রী যখন মুসা নবীর কাছে এই কথা বলল, মুসা নবী যখন তোর পাহাড়ে গেছে রে, যারা কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার একটা উম্মত আমার কাছে আরজি জানাইছে, 12 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান হয় না। আমি একটা কথা জানতে চাই, আমাদের মাঝে অনেকের সন্তানাদি হয় না, আছে না? অনেক বছর হয়ে যায় কিন্তু সন্তান আল্লাহ দেয় না। কিন্তু আল্লাহ দেয় একদম লাস্ট সময়, দেয়নি। আবার অনেকের হয় না। এবার ওই স্বামী আর স্ত্রী মুসা নবীর কাছে যায়, কয়, আল্লাহ, মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মতরা জানতে চাইছে গো, 12 বছর হয়ে গেছে, তাদেরকে কেন তুমি সন্তান দাও না, একটু জানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, জানিয়া নাও, তোমার উম্মতকে যায়া বলবা, তোমার উম্মতদের আমি সন্তান দিতাম না। সুবহানাল্লাহ। মুসা নবী তো ডাকার হয়ে গেছে, আল্লাহর কি কোন শক্তি কম আছেন? ইচ্ছা করলে তো দিতে পারতো। আল্লাহ কয়, আমি দিতাম না। মুসা নবী বাড়িতে আইসা পড়ছে। পরের দিন ওই মহিলা এবং তার স্বামী মুসা নবীর উম্মত আইসা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর জিজ্ঞাসা আমাদের সন্তান হইবনি। মুসা নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমি তো কালকে আল্লাহর জিজ্ঞাসা করেছিলাম। কয়, আল্লাহ কি কইছে? কয়, আল্লাহ কইছে তোমাদের সন্তান দিতে না। ওই মহিলা তার স্বামী কয়, আলহামদুলিল্লাহ। কি কয়? তবু তো আল্লাহটা সিদ্ধান্ত নিয়েছে সন্তান দিত না। মহিলার স্বামী কয়, আলহামদুলিল্লাহ। এবার মুসা নবীর বাড়ি থেকে ওই মহিলা চলে গেছে। কিছুদিন যাওয়ার পর ওই মহিলার স্বামী সকালবেলা কাজে বাহির হয়েছে কাজ করার জন্য। বিবিরে কইলা গেছে, বিবি গো,
আমি সন্ধ্যায় আইসা একসাথে তোমার সাথে খানা খাইব, তুমি ঘরে যা আছে তুমি রান্না কইরা রাখো। ওই লোকটার স্ত্রী ঘরের মধ্যে গম ছিল, গম গুলার সুন্দর করে আটা বানাইয়া 4খানা রুটি বানাইছে। কয়খানা? জোরে গম। এবার 4খানা যখন রুটি বানাইছে, স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করে। ওই দিক দিয়া ওই মহিলার স্বামী হইছে কাজে, মহিলা হইছে ঘরে একা। ওই মহিলার ঘরের সামনে একটা আওলাকে সে পাগল বেশে সালার বস্তা গাল দিয়া আল্লাহর একটা পাগল বান্দা হাজির হইয়া গেছে। এবার ওই মহিলার ঘরের সামনে ডাক দিয়া কয়, মা গো মা, মা, আমি আল্লাহর গোলাম, আল্লাহর পাগল। 3টা দিন হইছে রে, আমার পেটের মধ্যে কোনো খানা নাই। মা, তোমার ঘরে কিছু খাওয়াই হইবে নি, আমি পাগলার কিছু খাওয়ার দিব। এবার ওই মহিলা ঘর থেকে বের হয়ে কয়, আপনি কে? কয়, আমি একটা পাগল, আল্লাহর পাগল। কয়, কি জন্য আসছেন? কয়, আজকে 3 দিন ধরে খাই না। মা, আমার একটু খাওয়ান দিবেন। এবার ওই মহিলা কয়, মা বেদরে, ঘরের মধ্যে তো কোনো খানা নাই, আছে হইল 4খানা রুটি, 2খান আমার স্বামী খাইব, 2টা আমি খাইব। কিন্তু আল্লাহ মেহমান যেহেতু পাঠাইয়া দিছে রে, আমি আমার বাপ থেকে একটা রুটি পাগলের দিয়া দিতাম না। সুবহানাল্লাহ। ওই পাগলের একটা রুটি দিল, পাগল রুটি খাইয়া এবার বাপ দিয়া কয়, মা, 3 দিন যাবত কিছু খাই না রে মা, আর কিছু আছে দিবানি, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। ওই মহিলা সহ্য করতে পারে না, ওই মহিলার বাগে আর একটা রুটি ছিল, ওই রুটিটা অন্য পাগলের দিয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই পাগলটায় রুটি খাইল, রুটি যখন অর্ধেক খাইল, ওই মহিলা দেখে ঘরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। ওই পাগলটা ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, তুমি কেন কান্না করতেছে গো মা? ওই মহিলা কয়, আপনার কাছে বইলা কোনো লাভ নাই। ওই পাগল একটা ডাক দিয়া কয়, মা গো মা, আমার কাছে বলে বইলে তো কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। পাগল কইতেছে, আমার কাছে কও। মহিলাটা, আমার কাছে কয়ে লাভ আছে নি? আমার কিসে কইতাম? পাগলা কয়, আমার দ্বারা কও না, তাহলে তো তোমার লস হইতো না। সুবহানাল্লাহ। পাগলা কয়, মা, তোমার সমস্যার কথা কও। ওই মহিলা ডাক দিয়া কয়, বাজানো, আজকে 12টা বছর হয়েছে আমাদের ঘরে কোনো সন্তানাদি হয় না। সুবহানাল্লাহ। কয়, সন্তানাদি হয় না, 12 বছর হয়ে গেছে। ওই ডাক্তার কাছে যখন কইল, বাজানো, 12 বছর হইছে সন্তানাদি হয় না, এই জন্য আমি কান্নাকাটি করি। আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, আমি মহিলা গেলে অন্তত আমি মার জানাজাটা করাইত, আমি মারে কবরে নামাইত। আল্লাহ তো আমার কোনো সন্তানাদি দেয় না। এবার পাগলা ডাক হাত তুলছে আল্লাহর দরবারে। কান্না। সুবহানাল্লাহ। মালিকের দরবারে যখন হাত তুলে ডাক দিয়া কয়, আমি পাগলা 3 দিন ধরে খাই নাই, তোমার এই বান্দি আমার পেট বইরা খাওয়াইছে আল্লাহ। আমি পাগলা দোয়া করে দিলাম, আমার এই মার করে তুমি সন্তান দিয়া দিও। আর জোরে কান্না। সুবহানাল্লাহ।
দোয়া করছে কার কাছে? জোরে কর। পাগলা কয় আল্লাহ 3 দিন ধরে রাতের মধ্যে ক্ষুধা লয়া ধরে আমার এই মা 3 দিনের ক্ষুধা নিবারণ করেছে রে আল্লাহ, আমার এই মার ধরে একটা সন্তান দিয়া দিলা। এবার পাগলা দেয়া কইরা চইলা গেছে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর ওই মহিলাটা রাতের বেলায় স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার জানি কেমন কেমন লাগে। কাম হয়ে গেছে, দিয়া কথা কয় না, কথা কয় না। স্বামীর ডাক দিয়া কয়, স্বামী গো, আমার জানি কেমন কেমন লাগে। এবার ওই সময় তো আর এত ডাক্তার কবিরা ছিল না। ওই মহিলাটা কিছুদিন পর বুঝতে পারলো, তার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। আরে আসেনি কোন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, কিন্তু পাগলার দোয়া করছে আল্লাহর কাছে। ওই পাগলার দোয়া করার কারণে মুসা নবীর কাছে যাইয়া কইছিল একটা সন্তানের কথা। পাগলায় দোয়া করার পর আল্লাহ পাগলার দোয়া খালি ফিরায় নাই, একটা না, আল্লাহ তাআলা ওই মহিলার গর্ভে 2টা সন্তান দিয়েছে। এবার ওই স্বামী আর স্ত্রী মুসা নবীর কাছে যায়া ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে তো আমরা আসছি। কয় কি জন্য আসছ? তোমাদেরকে তো আমি বলছি আল্লাহ কইছে সন্তান দিতে না। এবার মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আজকে আর সন্তানের জন্য আসি নাই, আসছি একটা খুশির সংবাদ লইয়া। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী একটু আশ্চর্য হয়ে গেছে রে, তোমাদের তো বলছি সন্তান হইতে না, তো আবার কিসের খুশির সংবাদ? ওই মহিলা আর তার স্বামী ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ আমাদেরকে সন্তান দান করছে। শুধু একটা না, আবার 2টা কন্যা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা আমাদের জন্য যদি খাস করে দোয়া করে, আল্লাহর ওলিরা যার দিকে নেক নজর দিয়া তাকায় রে, তার জীবনটা ধন্য হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?